সম্মানিত মুসলিম ইকরাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সূরা আনফাল থেকে আমাদের আলোচনা শুরু হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আয়াতের তরজমা। আপনার কাছে আপনার সাথীরা আনফাল সম্পর্কে প্রশ্ন করছে। আপনি বলেন, আনফাল আল্লাহ এবং তার রাসূলের, অতএব তোমরা আল্লাহকে ভয় করো, নিজেদের মধ্যে সংশোধন প্রতিষ্ঠা করো, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। এখন আসুন আমরা ব্যাখ্যায় যাব। আনফাল নফল শব্দের বহুবচন আনফাল। আমরা যে নফল নামাজ পড়ি এটা হচ্ছে ফরজ ওয়াজিবের অতিরিক্ত, এই জন্য এটাকে নফল বলা হয়। ফরজ এবং ওয়াজিব ছাড়া যত নামাজ আমরা সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে জায়েদা, নফল, এগুলো কিন্তু এক কথায় সব নফল। ফরজ ওয়াজিব ছাড়া সবই নফল, মানে অতিরিক্ত। তো এখানে আনফাল শব্দের অর্থ হচ্ছে যুদ্ধে লব্ধ সম্পদ, স্পয়েল অফ ওয়ার। আমরা মুসলমানরা বিদ্রোহীদের সাথে যুদ্ধ করে যে সম্পদ আমাদের হস্তগত হবে, এই সম্পদটাকে বলা হয় আনফাল। তো এই সম্পদ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে এটা মানুষের জন্য ভক্ষণ করা বৈধ ছিল না। শত্রুর সম্পদ হাতে আসলে এটা একত্রিত করে এগুলো পোড়ায় দেওয়া হতো, কিন্তু এটা গ্রহণ করার অনুমতি ছিল না। উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহ তিনটা অতিরিক্ত সুযোগ দিয়েছেন, যে এই সুযোগগুলি পূর্ববর্তী উম্মতের ছিল না। তার মধ্যে একটা এই আনফাল। শত্রুর সম্পদ হস্তগত হলে মুসলমানরা তা ভক্ষণ করতে পারবে আইন অনুযায়ী। 2 নম্বর হলো তামাম পৃথিবী জায়নামাজ। আমাদের উম্মতের জন্য যে কোনো জায়গায় নামাজ রক্ত হলেই আপনি ওখানে নামাজ পড়তে পারেন, শুধু আপনি দেখবেন যে মাটিটা শুকনা কিনা। জাকাতুল আরদি ইয়াবসুহা, মাটির পবিত্র হলো শুকিয়ে যাওয়া। আপনি শুকনো মাটির উপরে, বালুর উপরে আপনি যে কোনো জায়গায় কোনো জায়নামাজ ছাড়াই আপনি নামাজ পড়ে নিতে পারেন। আর মাটি যদি ভিজা দেখেন বা কোনো ময়লার চিহ্ন দেখেন, তো সে জায়গাটা বর্জন করবেন। এভাবে সারা পৃথিবীকে আমাদের জন্য জায়নামাজ বানিয়ে দেওয়া হয়েছে। এবং পানি না পাওয়া অবস্থায় তৈয়ম্মুম করে সব ধরনের ইবাদত করা বৈধ করা হয়েছে। এটা পূর্ববর্তী উম্মতের জন্য এই সুযোগটা ছিল না। তামাম পৃথিবী আমাদের জন্য জায়নামাজ, পানি না পাওয়া গেলে তৈয়ম্মুম করে সব ধরনের ইবাদত সম্পন্ন করা, তারপরে যুদ্ধের সম্পদ এটা গ্রহণ করা। তো বদরের যুদ্ধের পরপরই এই সূরা নাজিল হয়। বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে হিজরতের 18 মাস পর, অর্থাৎ 1.5 বছর পর। হিজরতের 6 মাস পরে মুসলমানরা আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ এবং জেহাদ করার অনুমতি লাভ করেছেন। এটা সূরা হজের মধ্যে আয়াতটা আছে, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া আন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। সূরা হজের মধ্যে আল্লাহ বলেন যে সকল মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে তাদের উপরে জুলুম করা হচ্ছে, কাজেই তাদেরকে এই যুদ্ধের জবাব দেওয়ার জন্য আল্লাহ অনুমতি দিলেন। মানে ডিফেন্সিভ অ্যাটাক যেটাকে বলা হয়, মানে আপনাকে আক্রমণ করছে, আপনি ডিফেন্স নিজে প্রতিরক্ষামূলক আক্রমণ করার অনুমতি দেওয়া হয়েছে হিজরতের 6 মাস পরে। এবং এরপরেই এই যুদ্ধ ফরজ করা হয়েছে। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া কুরহুল লাকুম, তোমাদের উপরে আল্লাহ তাআলা যুদ্ধ ফরজ করেছে, সেটা তোমাদের কাছে খারাপ লাগে। ও আসান তাকরাহু শাইআ, হতে পারে যে একটা জিনিসকে তোমরা খারাপ মনে করো, কিন্তু তার মধ্যে অনেক কল্যাণ নিহিত রয়েছে। তো বিষয়টা খুবই জটিল, আমরা ধীরে ধীরে আলোচনা করব ইনশাল্লাহ। তো এই বদরের যুদ্ধের পর মুসলমানদের হাতে কাফেরদের সম্পদ হস্তগত হলো। 70 জন কাফের বন্দী হলো, 70 জন নিহত হলো,
তাদের ধন সম্পদ মুসলমানদের হস্তগত হলো, এই বন্টনের এখনও আইন নাজেল হয় নাই। এখন সাহাবীরা সবাই বলে আমি এটা পাবো, আমি এটা পাবো, আমি অমুক হত্যা করছি তার সম্পদ আমি পাবো। আর যারা মাঠে যায় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাহারায় ছিলেন মুরব্বীরা, তারা বলে আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাহারায় ছিলাম, আমরা কি কাজ কম করেছি? এখন এটা নিয়ে তাদের মধ্যে মোটামুটি একটা মৌখিক তর্ক বিতর্ক শুরু হয়ে গেল, যেটা কে কি পাবে। যখন এই তর্ক বিতর্ক শুরু হয়ে গেল, তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন এবং বলে দিলেন যে আপনার কাছে ওরা যুদ্ধলব্ধ সম্পদ সম্পর্কে প্রশ্ন করে। কুল, আপনি বলে দেন যুদ্ধলব্ধ সম্পদ আল্লাহ এবং তার রাসূলের। এইটা আয়াত নাযিল হওয়ার সাথে সাথে সমস্ত সাহাবীরা থেমে গেলেন যে এটা আমাদের না, এটা আল্লাহ এবং তার রাসূল। এটা হলো আল্লাহ তার একটা মানে নিয়ম, তিনি যে মহাবিশ্বের মহামালিক, তিনি বলে যে এটা ঝগড়া করছো, এটা তোমাদের না, ওটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের। বাস সাহাবাই থেমে গেলেন সবাই, আর তারা বলছেন না যে এটা আমার, ওইটা, বাস থেমে গেলেন। আরও কি বললেন? ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াসলিহু যাতা বাইনাকুম, এবং তোমাদের নিজদের মধ্যে সংশোধন আনয়ন করো, নিজরা যে তর্ক বিতর্ক করেছো এটা ভুলে যাও, আপোষে মিলমিশে থাকো। ওয়াতিউল্লাহ ও রাসূলাহু, আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। এইখানে এয়াতে শানুজের বর্ণনা আছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত কাফেরকে হত্যা করেছেন বদরের যুদ্ধে। তার নাম হচ্ছে সাইদ ইবনুল আজ। সাইদ ইবনুল আজ, এই আজের বাবাই হলো উমাইয়া। এই যে উমাইয়া বংশের ইতিহাসটা, এই আমর ইবনুল আজ, এই আজের বাবা উমাইয়া। তারপর ওসমান গনি, ওসমান ইবনে আফফান ইবনে আজ ইবনে উমাইয়া, মুয়াবিয়া ইবনে হরব ইবনে উমাইয়া, মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান ইবনে হরব ইবনে উমাইয়া। এই উমাইয়ার বংশের একটা লোক সাইদ ইবনুল আজ, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তাকে হত্যা করার পরে তার খুব মূল্যবান একটা তলোয়ার, এটা তিনি রাসূলের কাছে নিয়ে এসে বলেন, রাসূলুল্লাহ, আমি ওকে হত্যা করেছি, এই তলোয়ারটা আপনি আমাকে দান করেন। আল্লাহ রসুল বলেন যে এটার মালিক আমি না, আমি তোমাকে দান করতে পারবো না, তুমি গনিমতের মালের সাথে জমা করো। তো উনি বলেন যে আমি আল্লাহ রসুলের আদেশে এই তলোয়ারটা গনিমতের সম্পদের সাথে জমা করে দিলাম, কিন্তু তখন আমার অন্তরে যে কত ব্যথা ছিল সেটা আমি জানি। যেমন সুন্দর তলোয়ার, আমি তাকে হত্যা করলাম, আমি এটা এখন মালিক হতে পারছিলাম না। তো এর পরক্ষণেই যখন আয়াত নাযিল হলো যে গনিমতের মাল হলো আল্লাহ এবং রাসূলের, তখন আল্লাহ রসুল আমাকে ডেকে বললেন যে শোনো, এই সম্পদের এখন আমি মালিক হয়েছি, আমি তোমাকে ওটা দিলাম, নাও তুমি ওটা নিয়ে যাও। তখন খুব খুশি হলে। তো এভাবে বিষয়টা স্থিতি রাখা হলো যেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের। পরবর্তীতে এই সূরার মানে 10ম পারা যেখানে শুরু হয়েছে সেখানে আয়াত নাযিল হয়েছে, ওয়ালামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসু ওয়াল রাসূল। ওখানে আগাইয়া তখন প্রথমে আল্লাহকে থামায় দিলেন, এটা থেমে গেল। পরে ওখানে বললেন যে জেনে রাখো, তোমরা যুদ্ধলব্ধ যে সম্পদ তোমরা হস্তগত করো, এটা 5 ভাগ করো। 5 ভাগ করার পরে 1 ভাগ আল্লাহ এবং আল্লাহ রসুলের, মানে যেটা রাসূলের সেটার সাথে আল্লাহ বলেন আমারও, মানে কত সম্মান আল্লাহ এবং আল্লাহ রাসূলের। তার মানে কি আল্লাহ কি এটা নেবেন? এটা রাসূলের সম্মান। তো 5 ভাগের 1 ভাগ আল্লাহ রসুল গ্রহণ করবেন, আর 4 ভাগ, এই 4 ভাগ কীভাবে ভাগ করা হবে তাও বলে দেওয়া আছে। যে যারা ঘোড়া নিয়ে যারা যুদ্ধের মাঠে আসে তারা ঘোড়ার জন্য পাবে 2 ভাগ, আর মানুষের জন্য পাবে 1 ভাগে 3 ভাগ, আর 1 ভাগ থাকে পদাতিক যারা, পেডেস্ট্রিয়ান, এই পদাতিক যারা, এরা পাবে 1 ভাগ, আর ঘোড়াওয়ালা পাবে 3 ভাগ। এইভাবে মানে ওই ইনফেন্ট্রি যাকে বলা হয় আরবির ভাষায়, তারা 1 ভাগ পাবে, আর ঘোড়াসহ যারা মাঠে আসবে তারা পাবে 3 ভাগ। এইভাবে 3 আর 1 4 গেল, আর রাসূলের 5 ভাগের 1 ভাগ। এই 5 ভাগের 1 ভাগ আল্লাহ রসুল তার নিজের জন্য, তার আত্মীয় স্বজনের জন্য, ইয়াতিমদের জন্য, মিসকিনদের জন্য, মুসাফিরদের জন্য, আবার এই 5 ভাগের 1 ভাগ আল্লাহ রসুল এই 5 ভাগে বন্টন করবেন। এটাও কোরআনে বলে দেওয়া আছে যে আল্লাহ রসুল যে 5 ভাগের 1 ভাগ গ্রহণ করবেন সেটা একার জন্য না, তিনি তার নিজের জন্য, আত্মীয় স্বজনের জন্য,
ইয়াতিমের জন্য, মিসকিনদের জন্য, মুসাফিরদের জন্য। এভাবে আল্লাহ এটা ব্যয় করবে, এটা কোরআনে এভাবে বলে দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই মুমিন হচ্ছে ওরা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয়, শোনার সাথে সাথে তাদের অন্তরটা ভীত হয়ে যায়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের উপরে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, জাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন তারা আল্লাহর উপরে নির্ভরশীল হয়। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য, যে আল্লাহর নাম শোনার সাথে সাথে তার অন্তরটা ভীত হয়ে ভয় কাঁপতে লাগবে। আর আল্লাহর আয়াত তেলাওয়াত করলে তাদের ঈমান বাড়বে। তেলাওয়াত মানে অর্থসহ পাঠ করা, কেরাত, তেলাওয়াত, তাফাক্কুর। কোরআন শিক্ষার 3টে স্তর। কেরাত হলো হাফেজ সাহেবরা, কারি সাহেবরা যেটা শেখে, এটা হলো কেরাত, এটা নামাজে পড়তে হয়। আর তেলাওয়াত হচ্ছে যে আমরা যেটা করছি এটি তেলাওয়াত। আর তাফাক্কুর হচ্ছে এর সাথে আরও গভীর জ্ঞান অর্জন করা। কোরআনের মাধ্যমে যারা ফেকার মাসলা বের করতে পারেন তাদেরকে বলা হচ্ছে ফকিহ, তাফাক্কুর। তাহলে কেরাত, তেলাওয়াত, তাফাক্কুর। তো এখানে আল্লাহ বলছেন তাদের সামনে, তাদের উপরে যখন কোরআন আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বাড়ে। কীরকম বাড়ে? আপনাকে প্রথম বলা হয়েছে আকিমুস সালাত, তুমি নামাজ কায়েম করো, এটার উপরে আপনি ঈমান আনলেন। এরপরে বলা হলো ওয়াতুজ যাকাতা, তুমি জাকাত দাও, তো আপনি এটাও মানিয়ে নিলেন যে আমি জাকাত দেব, তাহলে ঈমানের সাথে জাকাত, আপনার ঈমানটা বাড়লো। এরপরে যখন আপনি শুনলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, এটা আপনি বিশ্বাস করলেন, তাহলে আপনার সাথে ঈমান যোগ হতে থাকলো। এইভাবে কোরআনের আয়াত যত অর্থসহ আপনি পড়বেন বা শুনবেন, শোনার সাথে সাথে বিষয়টা আপনি বিশ্বাস করবেন, আর ঈমানের সাথে আপনার ঈমান যোগ হতে থাকবে। কি বুঝতে পারছেন? এই কথা এখানে বলা হয়েছে যে সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য হলো যে যখন তাদের সামনে কোরআন পাঠ করা হয় তখন তাদের ঈমান বাড়ে, আর তারা তাদের রবের উপরে নির্ভরশীল হয়, আল্লাহর উপরে তারা তাওয়াক্কুল করে। এবং তাদের আরও বৈশিষ্ট্য বলা হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ প্রতিষ্ঠা করে, আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদেরকে যে সম্পদ দেওয়া হয়েছে, জীবন সামগ্রী দেওয়া হয়েছে, তার থেকে তারা আল্লাহর পথে ব্যয় করে। এগুলো তাদের থাকতে হবে। উলাইকুল মুমিনুনা হাক্কা, উল্লেখিত এই সকল গুণের যারা অধিকারী তারা প্রকৃত মুমিন। কি কি বলা হলো? যে আল্লাহর নাম উচ্চারণ করার সাথে সাথে অন্তরটা ভীত হয়ে যায়, কোরআন আয়াত তেলাওয়াত করে শোনালে তাদের ঈমান বাড়ে, তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, নির্ভরশীল হয়, এবং তারা কি করে? নামাজ প্রতিষ্ঠা করে এবং জাকাত আদায় করে। এরা হচ্ছে প্রকৃত মুমিন। উলাইকুল মুমিনুনা হাক্কা, এদেরকে আল্লাহ প্রকৃত মুমিন বলে ঘোষণা দিয়েছেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে বহু স্তর তাদের রবের কাছে। জান্নাতের 8টা স্তর তো বলাই আছে, যে জান্নাতের 8টা স্তর, 8টা গ্রেড। তো এভাবে আল্লাহ এই জান্নাতে যারা যাবে, এবং জান্নাতুল ফেরদাউস যারা পাইল, ওই ফেরদাউসের মধ্যে যারা ঢুকবে তারা আবার ওর মধ্যে অনেকে অনেক গ্রেড পাবে। জান্নাতে আদন, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া, জান্নাতুল খুলদ। তো এই প্রত্যেকটা জান্নাতে মানে 8টা ভাগ তো আসেই, এই ভাগের পরে ওই গ্রেডের মধ্যে আবার অনেক গ্রেড থাকবে। এভাবে আল্লাহ তাআলা মুমিনদেরকে জান্নাত দান করবেন। অপূর্ব নেয়ামত। এটা চিন্তা করলে আমার তো মনে হয় যে আমরা যে কাজ করি এই কাজের বিনিময়ে এটা পাওয়ার আমরা যোগ্য না। কি করছি আমরা? সাহাবায়ে কেরামরা এটার জন্য কষ্ট করেছেন, নবী রাসূলরা কষ্ট করে, আমরা কি করছি? আমাদেরকে যদি আল্লাহ দয়া করেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন, এবং তাদের হচ্ছে ক্ষমা। ক্ষমা না হলে আমরা উন্নত দরজা লাভ করতে পারবো না। আমাদের জান্নাত লাভ করার একমাত্র উপায় হলো আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও রিজকুন কারিম, এবং সেখানে তারা পাবে সম্মানিত জীবিকা, অত্যন্ত সম্মানিত জীবিকা, জীবন সামগ্রী সেখানে আমরা লাভ করব। এই আয়াতের পরে হাসান বসরি তাবি, উনি তো খুব বিখ্যাত তাবি এবং কোরআনের খুব বড় তাফসীর কারক হাসান বসরি। ওনাকে একজনে জিজ্ঞাসা করেন যে আপনি কি মোমেন? তখন উনি, এটা আপনাকে আমাকে বলে তোমার রাগ করবো, হ্যাঁ আমি মোমেন, তুমি প্রশ্ন করো, তুমি আমার দেখো না যে আমি মানে হুজুর বা আমি নামাজি, হ্যাঁ, বা আমি। কিন্তু উনি
ওনাকে প্রশ্ন, আপনি কি মোমেন? তখন উনি রাগনাকে বলেন যে হ্যাঁ, তুমি যদি বলো যে ঈমান মানে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, এই ঈমানে মুফাসসাল বিশ্বাস করার নাম ঈমান। এইটা যদি তুমি বলো তাহলে আমি মোমেন। আর তুমি যদি বলো এই আয়াত অনুযায়ী যে আল্লাহর নাম শুনলে অন্তর ভীত হয়ে যায়, তারপরে কোরআনের আয়াত তেলাওয়াত করলে তাদের ঈমান বাড়ে, রবের উপরে তাওয়াক্কুল করে, নামাজ আদায় করে, সম্পদ ব্যয়, এই বিষয়গুলি সম্পদ তুমি বলো, তাহলে আমি মোমেন কিনা এটা আমি বলতে পারবো না। দেখেন কত বড় ভয়ঙ্কর কথা। এখানে যা বলা হয়েছে এই গুণের অধিকারী আমি কিনা এটা আমি বলতে পারবো না। যদি তুমি বলো যে ঈমানে মুফাসসাল এটা এগুলো বিশ্বাস করো না, তাহলে আমি মোমেন। কিন্তু এই গুণের অধিকারী হলে তাকে আল্লাহ মুমিনুন হাক্কা বলছে, এই গুণের অধিকারী আমি কিনা এটা আমি বলতে পারবো না। এই সূরাটাকে অনেক তাফসীরকাররা বলেন এই সূরা আনফাল হলো সূরায়ে বদর, অর্থাৎ এই সূরায় বদরের যুদ্ধের বিষয়টা খুব বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এবং এটা ইসলামের প্রথম যুদ্ধ। এখন এই যুদ্ধের উপরে কিছু কথা এখানে শুরু হয়েছে। কামা আখরাজাকা রব্বুকা মিন বাইতিকা বিল হক, যেভাবে আপনাকে আপনার রব আপনার ঘর থেকে বের করলেন সত্য সহকারে। ওয়াইন্না ফারিকাম মিনাল মুমিনিনা কারিহুন, অথচ মোমেনদের একটা দল বিষয়টাকে অপছন্দ করতেছিল। ঘটনাটা হচ্ছে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা যখন নিরাপদে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে এখন মক্কার কাফেররা পরামর্শ বসলো, তারা বলে যে মদিনায় যদি ওই রাষ্ট্রটা প্রতিষ্ঠিত থাকে তাহলে আমাদের সিরিয়ায় ব্যবসা বাণিজ্য নিরাপদ নয়। এটা আপনি একটু লোকেশনটা না হলে আপনি বুঝতে পারবেন না। এই যে মসজিদ ঘর আমাদের মনে করেন, এটা বদর প্রান্তর, এর চতুর্দিকে পাহাড়। এই বদর বিরাট একটা খোলা প্রান্তর, এখানে ছোট ছোট টিলা আছে, কুয়া আছে, পানির ঝর্ণা আছে। তো এই বদর প্রান্তরে ঢোকার জন্য মক্কা হলো দক্ষিণ দিকে বদর থেকে, মানে 350 কিলোমিটার দক্ষিণে, আর এখান থেকে 150 কিলোমিটার উত্তর পূর্বে হলো মদিনা। এই 500 কিলোমিটার দূরত্ব মক্কা থেকে মদিনা। তো এখন মক্কা থেকে 350 কিলোমিটার পার হলে বদর। এটা মনে করেন একটা ওই জাহাজের পোতাশ্রয়ের মতো। এখন এই বদরে এইদিকে একটা গিরিপথ আছে, বদরে ঢোকার জন্য দক্ষিণ দিকে একটা গিরিপথ, এই গিরিপথ দিয়ে বদরে ঢুকতে হয়। ঢোকার পরে এইদিকে আবার দুইটা গিরিপথ, একটা আছে এদিকে, এটা হলো সিরিয়া যাওয়ার গিরিপথ, আর একটা এই কর্নার, এটা হলো মদিনায় যাওয়ার গিরিপথ। তো এই জায়গাটা হলো বদর। এখান থেকে 150 কিলোমিটার দূরে মদিনা প্রকৃত মেইন শহর। এখন মুশরিকদের কথা হচ্ছে যে আমাদের কোনো মক্কায় তো কোনো ফসল ফলে না, কোনো কৃষিজাত কোনো দ্রব্য ওখানে হয় না। এরা ব্যবসার উপরে নির্ভরশীল। এরা শীতে গ্রীষ্মে মানে শীতকালে তারা ইয়ামানে সফর করে, আর গ্রীষ্মকালে তারা সিরিয়ায় সফর। এটাই হলো তাদের জীবিকার প্রধান মাধ্যম। এখন ওরা বলে যে মদিনা যদি ওখানে মুসলমানদের একটা শক্তিশালী রাষ্ট্র সৃষ্টি হয়, তা আমাদের এই পথে যাতায়াত নিরাপদ নয়, কাজেই মুসলমানদেরকে ওখান থেকে উৎখাত করতে হবে। ওই যে আয়াতটা বললাম না যে উযিনাল্লাযিনা ক্বাতালুনা বিআন্নাহুম যুলিমু, এই দেখেন জুলুম। তারা বাড়িঘর ত্যাগ করে মদিনায় আসছে, এখন এই মদিনায় তাদেরকে নিরাপদে থাকতে দেওয়া হবে না, ওখান থেকে তাদের উৎখাত করতে হবে। এই পরামর্শ করিয়া আবু সুফিয়ানের নেতৃত্বে আর মক্কার যে মানে সম্মিলিত পুঁজি, মক্কা শহরে ওই সময় 100টা পরিবার ছিল যারা কেন্তারের মালিক। এর 12,000 আউকিয়ায় এক কেন্তার। তো এই এক কেন্তারের মালিক ছিল 100টা পরিবার। তো এই 100টা পরিবার ধনী পরিবার ছিল। তো এই ধনী পরিবারগুলি এরা সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আমরা আমাদের যে এবারে আবু সুফিয়ানের নেতৃত্বে আমরা সিরিয়ায় ব্যবসায় যাব। তো সেখানে অন্তত 300 উটে এই পণ্য বোঝাই করে এরা সিরিয়ায় ব্যবসায় যাবে। তো এই ব্যবসায় আমাদের যা লাভ হবে, এই লাভটা আমরা কেউ নেব না ব্যক্তিগতভাবে, এটা সব আমাদের সম্মিলিত পুঁজি। এই লাভ দ্বারা সিরিয়া থেকে অস্ত্র কিনে নিয়ে আসা হবে, এই অস্ত্র দ্বারা আমরা মদিনা শহর আক্রমণ করব।
এই পরামর্শ করে তারা আবু সুফিয়ানের নেতৃত্বে মানে 300 উটের একটা বিরাট কাফেলা মানে পণ্য বোঝাই যে আরব দেশে যেগুলি আছে এই পণ্য নিয়ে তারা সিরিয়ায় রওনা করছে। এখন আর যাওয়ার পথে তো বদর হয়েই যাবে। তো আল্লাহ রসুল এই খবরটা জানতে পেরেছেন। জানতে পারার পরে তিনি বললেন যে আচ্ছা চলো দেখি এই কাফেলাটা কোন পথে আসে কোন পথে যায়। এটা একটা ছোট্ট কাফেলা, যদি এই কাফেলাটাকে আমরা আটকাই দিতে পারি বা তাদের এই অস্ত্রগুলি যদি আমরা দখল করতে পারি তাহলে আমরা সামনে একটা বড় যুদ্ধের ঝুঁকির থেকে আমরা রক্ষা পাবো। এই নিয়তে আল্লাহ রসুল মদিনা শহর থেকে বললেন যে চলো আমরা একটু অগ্রসর দেখি কোথায় কি, কোনো যুদ্ধের প্রস্তুতি না, আমরা এমনি অগ্রসর দেখব যে এই কাফেলাটা কোন পথে আসে কোন পথ যায় কী করে। তো এই আল্লাহ রসুলের এই ঘর থেকে বের হওয়া এই বিষয়টাকে এখানে বলা হয়েছে, এখানে এই বিষয়টি বলা হয়েছে যে আপনাকে আপনার রব সত্য সহকারেই ঘর থেকে বের করেছিল, অথচ একদল মুসলমানরা এটা অপছন্দ করতেছিল। তারা এটাকে ভালো মনে করে নাই, যেখানে আমাদের নিরাপত্তা নাই বা আমরা, এটা তো খুব কাছে না, মদিনা শহর থেকে 150 কিলোমিটার দূরে এই বদর জায়গাটা, খুব কাছের জায়গা না। তো আল্লাহ তাআলা এই বিষয়টা বলছেন ইউজাদিলুনাকা বিল হক, তারা সত্যের ব্যাপারে আপনার সাথে তর্ক বিতর্ক করছে। বাদামা তাবাইয়ানা, স্পষ্ট হয়ে যাওয়ার পরেও, এটা স্পষ্ট হয়ে গেছে যে আল্লাহ তাআলা এই আদেশ দিয়েছেন। কার নামে ইউসাকুন আলাল মাউত, মনে হচ্ছে যেন তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে, ওহুম ইয়ানজুরুন, এবং তারা মৃত্যুকে দেখতে পাচ্ছে। তো এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে মুসলমানরা বদর প্রান্তে যে যখন একটা যুদ্ধের সম্মুখীন হয়ে গেল তখন তারা আল্লাহ রসুলকে বলতে লাগলেন যে যুদ্ধ করতে হবে, সেটা আপনি আমাদেরকে আগে কেন বলেননি? তাহলে আমরা সেইভাবে প্রস্তুতি, আমাদের ঢাল তলোয়ার অস্ত্র যা আছে, লৌহ বর্ম আছে, এগুলো আমরা প্রস্তুত হয়ে আমরা প্রস্তুতি নিয়ে আসতাম, এটা আপনি আমাদেরকে কেন বলেননি? আল্লাহ রসুল বলবেন কি করে? আল্লাহ রসুলকে তো আল্লাহ না জানে তিনি বলতে পারছেন না। তিনি ওই চিন্তা করে বের হয়েছেন, এখন আসার পরে যুদ্ধের সম্মুখীন হয়ে গেছেন। এটা অপরিকল্পিত, এটা কোনোভাবেই পরিকল্পনা ছিল না যে আমরা একটা যুদ্ধের সম্মুখীন হব। এই জন্য এখানে বলা হচ্ছে যে কিছু সাহাবীরা এই বদর প্রান্তরে যুদ্ধের জন্য উপস্থিত হওয়াটাকে খুবই কষ্টকর মনে করছিল এবং আল্লাহ রসুলকে তারা প্রশ্ন করছিল যে যুদ্ধ করতে হবে, তা আপনি আমাদেরকে আগে বলবেন না, আমরা প্রস্তুত হয়ে আসতাম। আল্লাহ বলেন ইজ ইয়াইদুকুমুল্লাহু ইহদা তায়ফাতানি আন্নাহা লাকুম, আল্লাহ তাআলা তার রাসূলকে এতটুকু জানায় দিলেন যে দুটি দল দুদিক থেকে আসছে, এই দুইটা দলের একটা দলের উপরে তোমরা জয়যুক্ত হবে। এই দুটো দলের যে কোনো একটা দলের সাথেই তোমাদের দেখা হবে, দুটো দলের সাথে দেখা হবে না। তো যে দলের সাথে তোমাদের দেখা হবে সেই দলের সাথেই তোমরা যুদ্ধে জয়লাভ করবে। আন্নাহা লাকুম, ওটা তোমাদের হস্তগত হবে। কিন্তু ওয়াতাওয়াদ্দুন আন্না গায়রা জাতের শাওকাতে তাকুন লাকুম, কিন্তু তোমরা চাচ্ছ যে হাতিয়ারবিহীন যারা তারা যেন তোমাদের হস্তগত হয়। হাতিয়ারবিহীন হলো আবু সুফিয়ান আর হাতিয়ার হলো আবু জাহেল। ঘটনাটা একটু বিস্তারিত বললে বুঝতে পারবেন। আবু সুফিয়ান এই মানে সিরিয়ার থেকে মক্কায় এই রাস্তা কিন্তু অনেক রাস্তা, এই বর্তমানে 4 মাসের উপরে সময় লাগে যাতায়াতে, বহুত রাস্তা। তো আবু সুফিয়ান যখন সিরিয়ার থেকে ফিরছে, ফেরার পথে এই বদর প্রান্তে যখন আসছে আবু সুফিয়ান, তখন সে সন্দেহ করছে যে এইখানে মুসলমানদের আবার কোনো বাহিনী টাহিনী এখানে আছে কিনা। তো নিজের কাফেলাটাকে দূরে রাখা উনি ওই গিরিপথে, এই যে গিরিপথ, এখানে একা একা চলে আসে। চলে এসে দেখে যে উটের পায়খানা। তখনই তার সন্দেহ, উট কোথা থেকে আসলো এখানে? এখানে তো জনবসতি নাই, এটা খোলা প্রান্তর, মুসাফিররা ওখানে যাতায়াতের সময় বিশ্রাম করে। তখন ওই উটের পায়খানা চাইলে তার মধ্যে মদিনার খেজুরের আটি পাইল। মদিনার খেজুর একটা আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন খেজুর, বেশি ছোট, খুব সুন্দর, এবং ওই আটি অন্য কোথার আটির সাথে মিলে না। তো আবু সুফিয়ান যখন ওই উটের পায়খানা চাইলে ওর মধ্যে যখন মদিনার খেজুর আটি পাইল, তখন ও মানে খুবই ভীত হয়ে গেল। ও তাড়াতাড়ি কাফেলার কাছে গেল, যা বলল যে আমরা আক্রান্ত হয়েছি, মুসলমান এই এলাকায় আছে, মদিনার খেজুর আটি, মদিনার উট এখানে আছে। তো এই অবস্থায় ও তাড়াতাড়ি জমজম গফফারি নামক একটা লোককে
তাকে অর্থের বিনিময়ে রাজি করলো যে তুমি যত শীঘ্র সম্ভব তুমি মক্কা আবু জাহেলকে বলো যে আমরা আক্রান্ত হয়েছি। টাকার বিনিময়ে তাকে রাজি করলো। সে একটা উটে সওয়ার হয়ে মানে উটের যে প্যাকসাডেল মানে পালান এটাকে উল্টা করে রাখবে এবং নিজের নাক কান কাটিয়া রক্ত ঝরাবে, টুপি উল্টাভাবে মাথায় পরবে, জামা উল্টাভাবে পরবে। এইভাবে যদি শহরের কেউ ঢোকে যে নাক কান থেকে রক্ত ঝরছে এবং তার ওই মানে পালান যেটা উটের বা ঘোড়ার উপরে যেটা থাকে প্যাকসাডেল বলে, এটা উল্টো থাকবে। তো এই অবস্থায় ঢুকলে সবাই মনে করবে যে বিপদ বিপদ বিপদ, এই বিপদ সংকেত, সবাই বিপদ মনে করবে। তো এই জমজম গফফারি নামক এক ব্যক্তিকে আবু সুফিয়ান ভাড়া করে তাকে এভাবে মক্কায় পাঠিয়ে দিল। মক্কায় পাঠিয়ে দিয়ে যখন সে কাবাগরের সেহেনে কাবাগরের সামনে যখন হাজির হলো, সবাই দৌড়ে কী ব্যাপার? তখন আবু সুফিয়ানের খবর শুনল যে আবু সুফিয়ান বলছে যে কাফেলা আক্রান্ত হয়েছে। তখনই সাথে সাথে আবু জাহেল সবাইকে বলল যে প্রস্তুত হও। মুহূর্তের মধ্যে তারা প্রস্তুতি নিল এবং 1000 ঘোড়সওয়ার, তার সাথে উটও আছে অতিরিক্ত, উটও ছিল 100-র উপরে। তো 1000 ঘোড়সওয়ার তারা প্রস্তুত করলো এবং বদর প্রান্তে তারা যুদ্ধের জন্য অগ্রসর হতে লাগলো। তো এখন এই দুইটা দল, এক হলো আবু জাহেল মক্কা থেকে বদর দিকে অগ্রসর হচ্ছে, আর এদিকে আবু সুফিয়ান সিরিয়ার থেকে এদিকে আসছে। তো আবু সুফিয়ান যখন দেখলো যে বদর প্রান্তটা ক্লিয়ার না, তখন আবু সুফিয়ান এই বদরে না ঢুইকা পশ্চিম দিক থেকে ঘুরা লোহিত সাগরের তীরবর্তী এলাকা হয়ে ঘুরেও এদিকে গেল। তো এই পথে গেলে 200 কিলোমিটার রাস্তা বাড়বে, মানে এমনি তো 500 কিলোমিটার, আরও 200 বা 700 পাহাড়িয়া রাস্তা। তো আপনি দেখবেন যে ওই কিন্তু হাঁটতে হাঁটতে সারাদিনও পথ ফুরাবে না। তো এভাবে আবু সুফিয়ান ওইখানে না ঢুইকা ও ঘুইরা এদিক থেকে ঘুইরা নিয়মিত পথে উঠল। নিয়মিত পথে উঠলো যখন, তখন জোহফা নামে জায়গায় আবু জাহেলের সাথে আবু সুফিয়ানের দেখা হলো। জোহফা এটা হলো মানে একটা মিকাত আর কি। হজে যাওয়ার জন্য এই জোহফা আসলে সিরিয়াবাসীরা এহরাম বাঁধবে। এহরামের জন্য যে মিকাত আছে, এই জোহফা হলো সিরিয়াবাসীদের মিকাত, জোহফা। তো এইখানে আবু সুফিয়ান যখন আসছে, তখন আবু জাহেলের কাফেলাটাও ওখানে এসে হাজির হয়ে গেছে। এখন আবু সুফিয়ান বলে যে আমি নিরাপদে বদর পার হয়ে আসছি, চলো আমরা ফিরে যাই। কিন্তু আবু জাহেল বলে যে না, ফিরে যাব না, আমি বদরে যাব, প্রস্তুতি নিয়ে আসছি, 10 দিন সেখানে থাকবো। 10 দিনে 100টা উট জবে করা হবে, দৈনিক 10টা করে উট, এবং কে কে 10 দিনের খাদ্য দিবে এটার জন্য মানে লোকজন মোতায়েন করা আছে, ভাগ করা আছে। এজন্য আল্লাহ রসুলের ছোট ছোট আব্বাস রাদিয়াল্লাহু আনহু সেও একদিন তার ভাগে পড়েছে, একদিনে 10টা উট জবে করতে হবে এবং মেহমানদারি। এভাবে আমরা বদরে আনন্দ করব, উল্লাস করব, প্রমাণ করব যে বদর এটা আমাদের, এটা মদিনাবাসীদের নয়। কাজেই আবু সুফিয়ানকেও বললো যে তুমি কাফেলা নিয়ে নিরাপদে মক্কায় চলে যাও, আমি বদরে যাব। এখন আল্লাহ তাআলা তার রাসূলকে এতটুকু জানালেন যে দুদিক থেকে দুটি দল আসছে, দুদিক থেকে দুটো দল আসছে। তো যে কোনো একটা দলের সাথে তোমাদের সাথে দেখা হবে এবং যে দলটার সাথে তোমাদের দেখা হবে সেই দলটা তোমাদের হস্তগত হবে। তো এর মধ্যে একটা ঘটনা আছে, আব্দুল মুত্তালিবের কন্যা আতেকা, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু, এই আতেকা স্বপ্নে দেখে, এই বদরের ঘটনার 3 দিন আগে স্বপ্নে দেখে যে একটা লোক হঠাৎ করে উটে সওয়ার হয়ে আসছে। আয়েশা সেই লোকটা প্রথম কাবাঘরে আসছে, আসার পরে সেই লোকটা হঠাৎ করে কাবাঘরের সাথে উঠে গেছে উৎসাহ। ওখানে উঠে এখন সবাইকে ডেকে ডেকে বলছে, হে বিশ্বের ঘাতকরা, 3 দিনের মধ্যে তোমরা তোমাদের মৃত্যুর ঘাটিতে, তোমাদের বৌদ্ধভূমিতে তোমরা উপস্থিত হও। তো এইটা কাবাঘরের ছাদের উপরে উঠে বলছে, সবাই লোকজন তার ঘিরে তার কাছে আসছে, কি ব্যাপার? এরপরে সেখান থেকে নামলো ও লোকটা,
নাইম আবার নিচে বসে এই ঘোষণা করছে, সব লোক তাকে ঘিরে তার কাছ থেকে খবর শুনছে। এরপরে সেই লোকটা কাবাঘরের পূর্ব দিকে আবু কুবাইস পাহাড়, আবু কুবাইস হলো এক ব্যক্তির নাম, এই ব্যক্তি ওই পাহাড়ে সর্বপ্রথম বসবাস করছে, এই জন্য ওই ব্যক্তির নাম অনুসারে পাহাড়টার নাম হয়েছে আবু কুবাইস পাহাড়। এবং এই পাহাড়ের মাগরাতুল কুনুজে হযরত আদম আলাইহিস সালামের লাশকে দাফন করা হয়েছিল, আবু কুবাইস পাহাড়। পরবর্তীতে এই ঘোড়াটা মানে উৎসবার আবু কুবাইস পাহাড় উঠে গেল, ওইখানে বসে আসে আবার চিৎকার করে বলছে, হে বিশ্বের ঘাতকেরা, 3 দিনের মধ্যে তোমরা মৃত্যুর ঘাটিতে অবতরণ করো, বধ্যভূমিতে যাও, একত্রিত হও। এরপরে ওই লোকটা আবু কুবাইস পাহাড় থেকে একটা ধাক্কা দিয়ে একটা পাথর ফেলাই দিল, পাথরটা ছটছট করে গড়াতে গড়াতে নিচে পড়লো, পইরা এমনভাবে পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল যে ওই পাথরটা থেকে প্রত্যেক ঘরে একটা টুকরা পুষে গেল। মানে কোরাইশদের যে বড় বড় বিখ্যাত বাড়িগুলো, প্রত্যেকটা ঘরে ওই পাথরে একটা টুকরা ঢুকে গেল। এই স্বপ্ন আতেকা, আব্দুল মুত্তালিবের কন্যা, রাসূলের ফুফু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতেকা এই স্বপ্ন দেখে এখন তার ভাই আব্বাসকে বলে যে, ভাই তা আমি একটা স্বপ্ন দেখছি, তুমি কাউকে বলো না, তা আমার তো মনে হয় যে তোমাদের সামনে কোনো একটা বিপদ আছে, এই জন্য আমি এরকম একটা মারাত্মক স্বপ্ন দেখেছি। তো এখন ওই আতেকা বললো যে, আমি এই স্বপ্ন, একটা লোক ঘোড়ায় শহর হয়ে আসে কাবাগার উপরে ছাদের উপরে উঠে গেছে, তারপর কাবাগরের সেহেনে, তারপরে আবু কুবাইস পাহাড়, এই সব কিছু বললো। বলার পরে ও শুনলো যে যাই হোক চিন্তা করব। তো শুনেও যখন সকালে কাবাঘর তওয়াফ করতে গেছে, মানে কোরাইশদের যারা সম্ভ্রান্ত তাদের নিয়ম ছিল যে ফজরের নামাজে সময় ঘুম থেকে জেগে ওরা কাবাঘর তওয়াফ না করে কোনো কাজে হাত দিত না। কাবাঘরের মধ্যে 360টা মূর্তি ছিল, কাবাঘরের দেওয়ালে সবই ছিল, কিন্তু কাবাঘর তওয়াফ করা যে একটা ন্যাক কাজ, এটা ওরা কখনোই ভুলতো না। উঠেই কাবাঘর তওয়াফ করে তারপর যে কোনো কাজে ওরা হাত দিত। এটা বিধর্মীরাও যারা মূর্তি পুজো করে তারাও ঘুম থেকে উঠে কোনো কাজে হাত দেওয়ার আগে তারা যেভাবে মূর্তি পূজা করে সেভাবে তাদের মন্দিরে বা তাদের গৃহে তারা সেভাবে পূজা অর্চনা করেই তারা কাজ করে, এটা আরবদের নিয়ম ছিল। তো আল্লাহ রসুলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওর এক বন্ধু ছিল উতবা বিন রবিয়ার ছেলে ওলীদ ইবনে উতবা। তো ওর বন্ধুর কাছে বসে যে, রে ভাই আমার বোন এরকম একটা স্বপ্ন দেখছে। বলার পরে ওর বাবার কাছে বসে, উতবা বিন রবিয়ার কাছে বসে, উতবা বিন রবিয়া আবু জাহেলের কাছে বসে। এখন যে কথাটা বলছিল যে ভাই তুমি কারো কাছে বলো না, কথাটা সবার কাছে পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পরে আবু জাহেল খুব ক্ষিপ্ত হয়ে গেছে। এখন আবু জাহেল বলে যে, তোমাদের পরিবারে পুরুষ নবী হয়েছে তাতে তোমাদের পেট ভরে না, এখন মহিলা নবীও তোমরা দাবি করছো, এ কি মহিলা নবী নাকি যে 3 দিনের মধ্যে আমাদের বিপদ হবে? এই 3 দিন আমরা অপেক্ষা করব, এরপরে যদি কোনো ফলাফল দেখতে না পাই তা আমি ঘোষণা করে দেব যে আব্দুল মুত্তালিবের পরিবারের মতো এইরকম মিথ্যাবাদী পরিবার আরবে আর নাই। এভাবেও ঘোষণা করল। কিন্তু ঘটনার চক্রে এই 3 দিন পরেই এই জমজম গফফারি এই বিপদ সংকেত নিয়ে তাদের সামনে হাজির হলো। কিন্তু তখন তাদের ওই কথা মনে নাই যে আতেকা আমাদেরকে কি বলেছিল। ওরা তাড়াহুড়া করে ওখান থেকে 1000 ঘোষাওয়া নিয়ে বদর প্রান্তরে ওরা রওনা হয়ে গেল। তো এই কথা আল্লাহ বলছেন যে 2টি দল, ইজ ইয়াইদুকুমুল্লাহু ইহদাত তায়ফাতানি আন্নাহা লাকুম, 2টি দল, এই 2টি দল দুদিক থেকে আসছে, এই 2টো দলের একটা দলের সাথে তোমাদের সাক্ষাৎ হবে এবং যে দলের সাথে সাক্ষাৎ হবে সেই দলটাই তোমাদের হস্তগত হবে, তাদের সাথে তোমরা যুদ্ধে জিতবে। কিন্তু তোমরা চাচ্ছ কি, ওয়াতাওয়াদ্দুনা আন্না গায়রা জাতের শাওকাতে তাকুনু লাকুম, তোমরা চাচ্ছ যে হাতিয়ারবিহীন যারা তারা যেন তোমাদের হস্তগত হয়। আবু সুফিয়ান হাতিয়ারবিহীন আর আবু জাহেল হাতিয়ারওয়ালা। আর আল্লাহ কি চান, ওয়ুরিদুল্লাহু, আল্লাহ চান আইয়ুহিক্কাল হাক্কা বিকালিমাতিহি, যে তিনি তার আদেশে সত্যকে প্রতিষ্ঠা করবেন। আল্লাহ তার আদেশে সত্যকে প্রতিষ্ঠা করতে চান, আর তোমরা চাচ্ছ যে অস্ত্রবিহীন দল যেন তোমাদের হস্তগত হয়। ওয়াক্তা দাবিরাল কাফিরিন, এবং আল্লাহ চাচ্ছেন যে কাফেরদের জ্বর কেটে দিবেন, ওদেরকে মূলচ্ছেদ করবেন, শিকড় কেটে দেবেন। লাইয়ুহিক্কাল হাক্কা
যার ফলে সত্য প্রতিষ্ঠিত হবে, ওয়ুবতুলাল বাতেলা, এবং বাতেল ধ্বংস হবে, অলৌকারে আল মুজরিমুন, যদিও অপরাধীরা এটা অপছন্দ করে। ইস্তাস্তাগিসুনা রাব্বাকুম, আল্লাহ বলেন যখন তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছিলে, মুসলমান এবং আল্লাহ রসুল বদরের আগে আল্লাহর কাছে সেজদায় পড়ে মোনাজাত করছিলেন যে আল্লাহ রসুল এভাবে বলতেছিলেন। আল্লাহ রসুল একটা আরিশ তৈরি করা হয়েছিল। আরিশ হলো এই যে গরুর গাড়ির উপরে টপ্পর, আপনাদের নেট কি বলে এটাকে, আরবিতে আরিশ বলে, আরিশ। তো এটাকে এক এক দেশে এক এক ভাষা এটা ব্যবহার করেন, বিষয়টা তো বুঝতে পারছেন, গরুর গাড়ির উপরে। হ্যাঁ জি জি হ্যাঁ। তো এটা আমাদের দেশে আগে দেখছি আমরা নৌকার উপরে এটা দিয়ে তারপর ওই মহিলারা বেরোতে যাইত, এই টপ্পর। এটা কিন্তু সারা দেশে এটার প্রচলন আছে। তো আল্লাহ রসুলের জন্য সাহাবায়ে কেরামরা এই মদিনার পথে এখানে একটা ওই রকম আরিশ খেজুর পাতা দিয়ে নির্মাণ করলেন, মানে বিশ্রামাগার, এবং তারা রাসূলকে ওখানে রাখলেন যে আমরা যুদ্ধ করব, তো রাসূল থাকবেন পিছনে, যদি আমরা সব মরে যাই তো আল্লাহ রসুল যেন এখান থেকে নিরাপদে মদিনায় চলে যেতে পারেন। কেমন ছিলেন সাহাবীরা একটু ভেবে দেখেন। তো ওই আরিশের মধ্যে আল্লাহ রসুল আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছেন। আল্লাহ রসুল এভাবে বলতেছিলেন, ইয়া আল্লাহ, এই যে কয়টা মানুষ আপনার ইবাদত করে এদেরকে সব আমি নিয়ে আসি, মৃত্যুর সামনে তাদেরকে দাঁড় করিয়ে দিয়েছি। এখন এরা যদি ধ্বংস হয়ে যায় তো আপনার নাম নেওয়ার মতো পৃথিবীতে অবশিষ্ট আর কেউ থাকবে না। এই বলে আল্লাহ রসুল ওই আরিশের মধ্যে বসে কেঁদে কেঁদে দোয়া করতেছিলেন। তো আল্লাহ তাআলা সেই কথা বলেন, ইস্তাস্তাগিসুনা রাব্বাকুম, যখন তোমরা তোমাদের রবের কাছে প্রার্থনা করতেছিলে, ফাস্তাজাবা লাকুম, তোমাদের রব তোমাদের কথার উত্তর দিলেন এবং তিনি বললেন, আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, যে 1000 ফেরেশতাদের আমি তোমাদেরকে সাহায্য করব, যারা একের পর এক অবতরণ করতে থাকবে। ঘোড়সওয়ার, সাদা কালো রঙের ঘোড়ার উপরে সওয়ার হয়ে তারা বদর প্রান্তে অবতরণ করতে থাকবে। আল্লাহ বলেন, অমা জাআলুল্লাহু ইল্লা বুশরা, আল্লাহ বলেন এটা শুধু তোমাদের জন্য সুসংবাদ। তাদেরকে মারার জন্য একজন ফেরেশতা যথেষ্ট, কিন্তু এটা তোমরা যেহেতু যুদ্ধের মাঠে গেছো, তোমাদের সাথে ফেরেশতারা যুদ্ধ করবে, আর ফেরেশতাদের সাথে তোমরা যুদ্ধ করলে তোমাদের জন্য কত সুসংবাদ, কত সৌভাগ্য তোমরা। আর যদি জিবরাইল এক একটা ঝাপটা মারে পাখা দিয়েও তো মরে যাবে, কিন্তু সেটা তো এরকম আনন্দ তোমরা পাবে না। এই জন্য আল্লাহ বলেন, আমা জাআলুল্লাহ বুশরা, যেই বিষয়টা ছিল তোমাদের জন্য সুসংবাদ। বলে তাতমাইন্না বি কুলুবুকুম, এবং তোমাদের মনের প্রশান্তি, এটা তোমরা মনের শান্তি পাবে। আমার নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, এবং আল্লাহ ছাড়া কোথা থেকেও সাহায্য পাওয়ার আশা করা যায় না, সাহায্য একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসবে। ইন্নাল্লাহ আজিজুল হাকিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং তিনি কৌশলী। আল্লাহ রাব্বুল আলামিন এই বদরের ব্যাপারটা এই সূরার মধ্যে বিস্তারিত আলোচনা করছেন। আমরা ধীরে ধীরে শুনবো, অনেক শাখা প্রশাখা এই আলোচনার আছে। তো এখানে আল্লাহ তাআলা এতটুকু বললেন যে মুসলমানরা একটু অসন্তুষ্ট হয়েছিলেন, তারা বুঝতে পারছিলেন না, তারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কেন বলেননি? এই ছিল মুসলমানদের মনে ক্ষোভ। কিন্তু আল্লাহ বলছেন যে না, তোমরা যদি সিদ্ধান্তমূলকভাবে যুদ্ধের জন্য রওনা হয়ে আসতে, তা তোমরা আসতেই পারতে না। তাহলে তোমরা যুদ্ধের জন্য নামার মতো তোমাদের ক্ষমতাই ছিল না, যে আমরা যুদ্ধ করতে পারবো না, এরকম তোমাদের মনোভাব হয়। তোমরা কয়টা মানুষ? কাজে এই জন্য তোমাদেরকে এভাবে অতর্কিতে আল্লাহ নামিয়ে দিয়েছেন ঘর থেকে। আল্লাহ রসুল তোমরা নেমে পড়েছ, এবং আল্লাহ তাআলা তার উদ্দেশ্য যে তিনি তোমাদেরকে ফেরেশতা দ্বারা সাহায্য করবেন। এবং এই সাহায্যের কথা অন্য সূরাতে অন্যভাবে বলা আছে, যে আল্লাহ বলছেন যে আমি ইচ্ছা করলে 3000 ফেরেশতা দ্বারা সাহায্য করতে পারি, ইচ্ছা করলে 5000 ফেরেশতা দ্বারা তোমাদেরকে আমি সাহায্য করতে পারি, কাজে আমি সাহায্য করব। তো সাহায্য করার জন্য আল্লাহ 2টা শর্ত বলেছেন, তাসবিরু ও তাত্তাকু, কোরআনের আয়াত, যে তোমরা ধৈর্য ধারণ করবে এবং তাকওয়া অবলম্বন করবে। তাকওয়া আল্লাহর ভয়, ধৈর্য এবং তাকওয়া, এই 2টা জিনিস যদি তোমরা অর্জন করতে পারো, তাহলে আমি তোমাদেরকে ফেরেশতা দ্বারা সাহায্য করব। কাজে এই জন্য
ধৈর্য এবং তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহর ভয়। মানে মোমেনদের অবস্থা যে এইখানে যেটা এটাই, যে আল্লাহর নাম শোনার সাথে সাথে অন্তরটা ভীত হয়ে যাবে, এটা হলো মোমেনদের বৈশিষ্ট্য। কাজেই আমাদেরকে যেন আল্লাহ তাআলা এই বৈশিষ্ট্যের অধিকারী বানান, সকলে আল্লাহুম্মা আমিন। তো সবাই আল্লাহর উপরে নির্ভর করব আমরা। আমাদের মধ্যে আল্লাহ তাআলা বিপদ দিয়েছে, বালা মুসিবত দিয়েছে, তবে রোগ ব্যাধির ব্যাপারে যতটা সতর্কতা অবলম্বন করা প্রয়োজন বা বিধি মোতাবেক যে সতর্কতা অবলম্বন করতে বলা হয়, এটা আমরা অবলম্বন করব। তার কারণ আল্লাহর কথা হচ্ছে যে তোমাদের যেটা করণীয় সেইটা করো, তারপর আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। তোমাদের কর্তব্য পালন না করেই যদি তাওয়াক্কুল করো, তো এই তাওয়াক্কুলে আল্লাহ তোমাদের সাহায্য করবেন না। বুঝতে পারছেন? তোমরা যেটা পারো ততক্ষণ পর্যন্ত তোমরা সেটা করো, তোমাদের করণীয় তোমরা করো, তারপর আল্লাহর উপরে তোমরা নির্ভর করো। কাজে এই জন্য আপনাদের এই যে দেশে একটা মহামারী দেখা দিয়েছে, এই ব্যাপারে যে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে, এখানে আমরা ত্রুটি করবেন না, যথাসাধ্য সতর্কতা অবলম্বন করবেন, বাকি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন। বেশি করে সূরা ফাতিহা পড়বেন, ফালাক নাস পড়বেন, আয়াতে সেবা পড়বেন, এগুলো পড়ে নিজেরা গায়ে ফুঁক দিবেন, পানি পরে খাবেন। তো এইভাবে আপনারা সতর্কতার সহিত চলাফেরা করেন। আর আমাদের মসজিদ থেকে যারা বিদায় গ্রহণ করেছেন তাদের জন্য দোয়া, এবং যারা অসুস্থ তাদের জন্য আমরা সবাই নামাজ পড়ে দোয়া করবো ইনশাল্লাহ। তো আজকে আমরা এ পর্যন্ত আলোচনা এখানে সমাপ্ত করলাম।